প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের চরণে জানাই আমার কোটি কোটি প্রণাম। পরমাত্মা জগৎজননী বড় মায়ের চরণে জানাই আমার শত কোটি প্রণাম। বড়দার চরণে জানাই আমার কোটি কোটি প্রণাম। আচার্যদেব দাদার চরণে জানাই আমার শত কোটি প্রণাম। আজকে আমাকে বলা হয়েছে কিছু ইষ্ট প্রসঙ্গ করার জন্য, কিন্তু কতটুকু বলতে পারবো জানি না, কোনো ভুল ত্রুটি হলে আপনারা মাফ করবেন। আজকে আমাদের এত সৌভাগ্য হলো শালবঙ্গা থেকে এসে এখানে ইষ্ট প্রসঙ্গ করার সুযোগ পেয়েছি, তাই নিজেকে ধন্য মনে করলাম। আজকে যেহেতু মাতৃ সম্মেলন, আমি বড় মা সম্বন্ধে কিছু বলবো। আমরা সৎসঙ্গে মায়েরা বড় মাকে লক্ষ্মী রূপে পূজা করি, সেটারও একটা কাহিনী আছে। বড় মা কেমন করে লক্ষ্মী মাতা হলেন? একজন মা রোজকার মতো লক্ষ্মী পূজা করতেন। একদিন কি হলো, উনি পূজা করছেন, লক্ষ্মী মাকে পান দিতে গেছেন, পান সুপারি লক্ষ্মী মার হাত থেকে পড়ে গেল। উনি সঙ্গে সঙ্গে ভাবলেন, আমি আজকে যাব, আমি বড় মাকে ওই পান সুপারিটা নিয়ে আসবো। উনি বড় মার কাছে ছুটে গেলেন, বড় মাকে বললেন, মা গো, আমার পান সুপারিটা আমি যখন দিতে গেছি লক্ষ্মী মাকে, হাত থেকে পড়ে গেল, আমি সেটা আপনাকে দিয়ে দিই, সেটা আপনি গ্রহণ করুন। তখন বড় মা বললেন, আমি তো ডেইলি সুধীর দাসের দোকান থেকে মিষ্টি খাই, আজকে তো আর সুধীর দাসের মিষ্টিটা পেলাম না। তখন ওই মা বুঝতে পারলো, মার অশ্রুগত ঘন্টি বড় মাকে বললো, মা গো, আমি যদি তোমাকে লক্ষ্মী মার রূপে পূজা করতে চাই, আপনি কি আমাকে অনুমতি দেবেন? তো বড় মা বললেন, তুই করতে পারিস। কিছুদিন পর বড় মার শাশুড়ি প্রাপ্ত হলেন, দেহত্যাগ করলেন। তখন ঠাকুর বড় মাকে ডেকে বললেন, বড় বউ, আজ থেকে তো আশ্রমবাসীরা মাতৃহারা হয়ে গেল, আজ থেকে তুমি এই মায়ের স্থানটা গ্রহণ করো, তুমি সবাইকে দেখে রাখো। বড় মার অনেক লীলা, কি বলবো, এখানে তো টাইমটা মোটামুটি একটু সময় সাপেক্ষ থাকে, সেজন্য বেশি কিছু বলা যাবে না। বড় মার মহিমার কোনো পারাপার নেই। বড় মার সহায়িকা ভবতারিণী দেবী, ভবতারিণী ভট্টাচার্য বড় মাকে রান্নাঘরে সাহায্য করতেন। তো ভবতারিণী মার মনে হলো, সবাই তো ঠাকুরের গুণগান করে, ঠাকুরের অলৌকিক অনেক কিছু আমি নিজেও দেখতে পেয়েছি, সবাইও বলে, বড় মার কি তেমন কিছু নেই। তো বড় মা তো অন্তর্যামী, ভবতারিণী মাও নিজে মনে মনে ভাবছিলেন। তো ওই ভবতারিণী মা উপরের রুমে চুড়দার পরে গেছিলেন কোনো কাজে, নিচে আসার সময় বড় মার সঙ্গে ক্রস হলো। সিঁড়ি বেয়ে যখন আসছিলেন, সিঁড়িতে বড় মার সঙ্গে ক্রস হলো। ভবতারিণী মা আবার যখন রান্না করে গেলেন, দেখেন গিয়ে সেখানেই বড় মা বসা। তখন ওই ভবতারিণী মার সঙ্গে সঙ্গে জ্ঞান হারিয়ে ফেললেন। তো সবাই জল দিচ্ছে, ইয়ে করছে, জ্ঞান আসছে, তার মা একটা জলের বডি নিয়ে দুটা জল দিলেন, শুকিয়ে ছিটা মেরে মার জ্ঞান আসলো। তখন মা বললো, মা, আমি এতদিন আপনাকে বুঝতে পারিনি, আজকে আমি আপনার লীলা বুঝে গেছি। সেভাবে বড় মা ছিলেন দশভুজা, কিন্তু বড় মা শুধু শুধু বড় মা ছিলেন না, উনি সব দিকে বাহিরে করে সব দিকে ওনার দৃষ্টি থাকতো। তখনকার দিনে ঠাকুর বাড়িতে কোনো ইলেকট্রিক ছিল না, সেই জন্য পাহারাদার রাখা হতো, পাহারাদাররা রাত্রে পাহারা দিত। একদিন বড় মা ডেইলি তার মতো ওদেরকে দেখতেন, রাতে 2টা 3টায় উনি গিয়ে পরিদর্শন করতেন, ওরা ঠিকঠাক পাহারা দিচ্ছে কিনা। একদিন যথারীতিভাবে ওই দিনও বড় মা গেছেন দেখতে, গিয়ে দেখেন একজন পাহারাদার ঘুমাচ্ছে, টর্চ আর লাঠি সাইডে রেখে ঘুমাচ্ছে। বড় মা কি করলেন, ওর টর্চটা আর লাঠিটা নিয়ে আসলেন, এনে ওনার ঘরেই রেখে দিলেন।
পরের দিন যখন ও ভোর হলো, ঘুম ভাঙলো, মহারাজ থেকে ওর টর্চ আর লাঠি নেই। তো বুঝতে পেরে গেল এটা নিশ্চয়ই বড় মারই মহিমা। ও বড় মার রুমে আসলো, মাগো আমার ভুল হয়ে গেছে, আমার টর্চ আর লাঠিটা দিয়ে দিন। তো বড় মা হেসে বললেন, তুই ঠাকুর যা নির্দেশ করে তোদেরকে তোরা মন দিয়ে করবি সেটা, তোরা কি করিস সেটা। পরের থেকে যখন এরকম না হয়, তো আমি আজকে তোকে এটা শেষবারের মতো বলে দিলাম, ঠাকুর যে দায়িত্ব দিবেন সেটা সূক্ষ্মভাবে পালন করবি। তো ক্ষমা চেয়ে ও লাঠি আর টর্চটা নিয়ে গেল। বড় আমার আরো অনেক কথা আছে। তো আজকে যেহেতু সময় এতটা নেই, টাইম বন্ধ থাকে, আমি আর বেশি কিছু বলছি না। কিন্তু যেহেতু মাতৃ সম্মেলনে আমাদের মায়ের অনেক ভূমিকা, শুধু মাতৃ সম্মেলন না, মা জিনিসটা অনেক বড়। একটা মার অনেক ভূমিকা থাকে দেশ, দশ, সংসার সবার জন্য। মায়ের কিন্তু দায়িত্ব গর্ভাবস্থা থেকে শুরু হয়ে যায়। একটা শিশু যখন মার শরীরে আসে, তখন মা যেভাবে চিন্তা করবে শিশুটা সেভাবেই ওর চিন্তাধারা সেভাবেই হবে। আমরা সেজন্য আমাদের মায়েদেরকে ইষ্টপান, যদি গর্ভাবস্থায় বা সবসময় আমরা ইষ্টপান থাকি, বাচ্চাগুলো ভালো হবে। শুধু জন্মের আগে না, জন্মের পর থেকে একটা শিশুকে মার অনেক দায়িত্ব করতে হবে, ছেলে হোক মেয়ে হোক। একটা শিশুকে যদি আমরা 5 থেকে 10 বছরের ভিতরে ঠিকভাবে গড়ে তুলতে পারি, তখন শিশু আর বিপদে যাবে না। তখন আমরা যখন একটা শিশু থাকে, ও কাঁচা মাটি থাকে, যেভাবেই আমরা গড়বো সেভাবেই ও গড়ে উঠবে। অর্থাৎ যদি যখন আমরা সংস্কার দিই, বড়োদেরকে সম্মান করো, নিজের কর্তব্য সম্মানকে ওয়াকিব হন, তখন থেকে করিয়ে দিই, তখন পরে আর ও নষ্ট হবে না। তো মায়েদের দায়িত্ব অনেক থাকে, শুধু শিশুদের বেলায় নয়। আমরা যখন বিয়ে হয়ে শ্বশুর বাড়ি যাই, তখন যদি আমরা শ্বশুর শাশুড়িকে ভালোভাবে শ্রদ্ধা করি, যত্ন করি, সেটা কিন্তু আমার ছেলেও দেখবে, মেয়েও দেখবে। মেয়েও সেটা দেখে ও কিন্তু ওর বাস্তবে ওর শ্বশুর বাড়ি দিকে সেরকম করবে। ছেলেও যখন বিয়ে করবে তখন বলবে, না আমার মা তো আমার ঠাম্মিকে, আমার ঠাকুরদাকে এভাবে দেখেছিলেন, তুমি আমার মাকে বাবাকে কষ্ট দিতে পারো না। সেভাবে যদি আমরা নিজে আগে গড়ি আর নিজে তৈরি হই, তারপরে যদি আমরা ছেলে মেয়েদেরকে সুস্থভাবে তৈরি করতে থাকি, তাহলে পরিবার, সমাজ, সংসার অনেক ভালো হয়ে যাবে। আমাদের নারীদের জন্যই সংসার উন্নত হবে, সেটা আমাদের ধারণা। ঠাকুরেরও ধারণা, ঠাকুরও নারীদেরকে অনেক কথা বলেছেন। আমাদের নারীর নেতৃত্বে ঠাকুরের যে বাণীগুলো নিঃসৃত হয়েছে, সেই বাণীগুলো আমরা যদি সব নারীরা, মায়েরা পাঠ করি, সংসার চালাতে আমাদের আর কোনো অসুবিধা হবে না। সবগুলোই নারী নীতিতে বলে দিয়েছেন। আমি আর বিশেষ কিছু বলছি না। জয় গুরু।